ওয়েলকাম ব্যাক। শুনছো ভালোবাসার গল্পের দ্বিতীয় এপিসোড। আমি সঞ্জয় তোমাদের সাথে। ভালোবাসার গল্পের আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের জীবনে বাস্তব যে ঘটনাগুলো ঘটে থাকে সেই ঘটনাগুলোকে আমার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেয়া। তোমাদের জীবনে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাকে লিখতে পারো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের ঘটনাগুলোকে সবার মাঝে পৌঁছে দিতে। সরাসরি চলে যাই আমাদের আজকের ভালোবাসার গল্পে। আশা করি আজকের এই গল্পটি অনেক বেশি উপভোগ্য হচ্ছে। অবশ্যই কে কোথা থেকে শুনছো কমেন্ট বক্সে জানিয়ে দিও। শুনে নিই আজকের ভালোবাসার গল্প। রাতের ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল অহনা। বাতাসে উড়ে যাওয়া তার চুল মাঝে মাঝে চোখের সামনে এসে পড়ছিল। মনটা আজ খুবই অস্থির লাগছিল, যেন কিছু একটা হারিয়ে যাবার অনুভূতি। ট্রেনের ভিতরের কোলাহল, স্টেশনের বিক্রেতাদের ডাক আর চাকার ঘর্ষণের শব্দ সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। অহনা নিজেই চুপচাপ স্বভাবের মেয়ে, খুব একটা কারোর সঙ্গে কথা বলে না, কিন্তু আজ তার পাশের সিটের ছেলেটা কেমন যেন অচেনা হয়েও আপন লাগছিল। হঠাৎ সে বলল, আপনার মনে হয় বেশি চিন্তা হচ্ছে। অহনা একটু চমকে তাকালো। ছেলেটা হেসে বলল, আমি আদিত্য, আপনি? অহনা একটু ইতস্তত করে বলল, অহনা। কথা শুরু হলো ছোট্ট আলাপচারিতায়, কিন্তু ধীরে ধীরে সেটা গভীর হতে লাগলো। গল্পের ফাঁকে আদিত্য বলল, জানেন, জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো মনে হয় ভাগ্য আমাদের জন্য তৈরি করে রেখেছে। অহনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? মানে আজ যদি আমি এই সিটটা না পেতাম তাহলে হয়তো আমাদের পরিচয়ই হতো না। অহনা হেসে ফেলল। ট্রেন চলতে থাকলো আর তাদের গল্প। ট্রেন থেকে নামার পর দুজনের পথ আলাদা হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্য যেন তাদের আলাদা হতে দিল না। জানতে পারলো তারা দুজনেই একই শহরের এবং একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। শুরু হলো এক নতুন অধ্যায়। বন্ধুত্বটা ধীরে ধীরে গভীর হতে থাকলো। ক্লাসের সময়ে একসঙ্গে বসা, লাইব্রেরিতে পড়া, কফি শপে আড্ডা, সব কিছুতেই একসঙ্গে ছিল তারা। একদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। আদিত্য আর অহনা একটি পুরনো চায়ের দোকানের ছাউনির নিচে দাঁড়িয়েছিল। আদিত্য বলল, জানো, কিছু কিছু মানুষ থাকে যারা আমাদের জীবনে আসে শুধু ভালো লাগার জন্য, আবার কেউ কেউ আমাদের জীবনটাই বদলে দেয়। অহনা মুগ্ধ হয়ে তাকিয়েছিল তার দিকে। সে বুঝতে পারছিল তার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে। সময় গড়িয়ে যায়। অহনা বুঝতে পারে সে আদিত্যকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কখনো মুখে বলার সাহস পায়নি। একদিন তারা নদীর ধারে বসেছিল। সূর্যাস্তের আলো পানের উপর পড়ে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছিল। আদিত্য হঠাৎ বলল, অহনা, তুমি কি জানো ভালোবাসা কখনো পরিকল্পনা করে আসে না? অহনা চুপচাপ শুনছিল। তুমি যখন প্রথম ট্রেনে আমার পাশে বসেছিলে তখন কি জানতাম একদিন তোমাকে ছাড়া কিছুই কল্পনা করতে পারবো না? অহনার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। সে আস্তে করে বলল, তাহলে তুমি আমাকে ভালোবাসো? আদিত্য মৃদু হাসলো। যদি বলি তাহলে কি আমাকে তোমার জীবনের গল্পে জায়গা করে দেবে? অহনা কিছু না বলে শুধু তার হাতটা ধরে ফেলল। কিছুদিন পর আদিত্য জানালো সে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছে। খবরটা শুনে অহনা ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল, কিন্তু বাইরে বসতে দিল না। বিমানবন্দরে বিদায়ের সময় আদিত্য বলল, অহনা, আমাদের গল্পের শেষটা কি আমরা লিখতে পারবো? অহনা চোখের জল আটকানোর চেষ্টা করে বলল, কিছু গল্প শেষ হয় না, শুধু কিছু সময়ের জন্য থেমে যায়। আদিত্য হেসে বলল, তাহলে প্রতিশ্রুতি দাও তুমি আমার জন্য অপেক্ষা করবে। অহনা বলল, প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন এই হৃদয় তোমার জন্য স্পন্দিত হবে ততদিনই অপেক্ষা করব। বিদেশে যাওয়ার পর প্রথম দিকে নিয়মিত কথা হতো, ভিডিও কল, মেসেজ সবই ঠিকঠাক চলছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়তে লাগলো। একদিন অহনা হঠাৎ দেখতে পেল আদিত্যর মেসেজ কমে গেছে, ফোনও কম আসে। অহনার মনে ভয় ঢুকে গেল।
সে কি ভুল কিছু করলো, নাকি আদিত্য তাকে ভুলে গেল? তবে অহনা অপেক্ষা করছিল। একদিন অহনা জানতে পারলো আদিত্য আর ফিরে আসবে না, কিন্তু কারণটা সে জানতো না। বছর 2 পর অহনার ডাক বাক্সে একটা চিঠি এলো। চিঠিটা হাতে নিয়ে তার হাত কাঁপছিল। সেটা খুলতেই চোখে পানি চলে এলো তার। চিঠিতে লেখা ছিল, প্রিয় অহনা, আমি জানি তুমি ভাবছো কেন আমি হারিয়ে গেলাম। সত্যি বলতে আমি চেয়েছিলাম তোমার কাছেই ফিরে আসতে, কিন্তু আমি পারিনি, কারণ আমার শরীর ধীরে ধীরে আমাকে ছেড়ে দিচ্ছে। ডাক্তাররা বলেছে আমার সময় খুবই কম। আমি চাইনি তুমি এই কষ্টটা ভাগ করো, তাই তোমাকে কিছু না বলেই চলে গেছি। তুমি জানো আমি কখনো গল্পের শেষ লিখতে চাইনি, কিন্তু আজ লিখতে হচ্ছে। হয়তো আমাদের গল্পের এখানেই শেষ, কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য চিরকালই থাকবে। ভালো থেকো। ইতি, তোমার আদিত্য। অহনা সেই চিঠিটা হাতে নিয়ে বসে রইল। তার চোখ দিয়ে অবিরাম পানি ঝরছিল। সে জানতো কিছু গল্পের শেষ নেই, কিছু ভালোবাসা শরীর ছাড়িয়ে আত্মায় বেঁচে থাকে। আজও অহনা প্রতিদিন সূর্যাস্তের সময় নদীর ধারে বসে থাকে। মনে মনে ভাবে, আদিত্য, আমি এখনো তোমার জন্য অপেক্ষায় আছি। আজকের এই ভালোবাসার গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। কথা হবে পরের এপিসোডে। ভালো থেকো, সুস্থ থেকো।